কাল থেকে কি পরিমাণে বৃষ্টি, কিন্তু বৃষ্টিতে কি আর কাজ বন্ধ থাকে? আমরা তো গৃহিণী, আমাদের তো কাজগুলো করেই নিতে হবে, নয়তো বা সংসারের সবগুলো কাজই কিন্তু পেন্ডিংয়ে পড়ে থাকবে। তাহলে এই যে বৃষ্টির দিনে কি কি কাজগুলো করলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জানেন, সব কিছুরই কিন্তু দুইটা দিক আছে, ভালো দিক আছে যেমন, তেমন কিন্তু খারাপও দিক আছে। এই যে বৃষ্টিটাকে অনেকে কিন্তু উপভোগ করছে ভীষণভাবে, কেননা এই যে কয়েকদিন থেকে যে পরিমাণে তীব্র গরম ছিল, এর মাঝে যে 2 দিন থেকে বৃষ্টি আর তার সাথে যে কী পরিমাণে হাওয়া বইছে, এটাতে অনেকে কিন্তু অনেক বেশি ভালো ফিল করছে। কিন্তু এর মাঝেও অনেকের কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি যেটা নিউজে দেখলাম যে আমাদের যে দুর্গাপুরের সাইডটায় এমন পরিমাণে বৃষ্টির বা বন্যার জলে ভেসে গিয়েছে পুরো মার্কেট, বাড়িঘর। তাদের যে কি পরিমাণে কষ্ট হচ্ছে, ওই কষ্টটা কিন্তু তারাই ফিল করতে পারবে। আমরা যেহেতু সেই পরিস্থিতিতে নেই, তো আমরা সেই জিনিসটা ফিল করতে পারবো না। তো এখানে যেমন ভালো কিছুটা দিক রইলেও কিন্তু এর পেছনে অনেকগুলো খারাপও দিক থাকে। অনেকেই কিন্তু কাজে ব্যান্ড হয়ে আছে, কাজে যেতে পারছে না। যারা চাকরিজীবী তারা চাকরিতে যেতে পারছে না, যারা হয়তো কৃষিজীবী কৃষি কাজ করতে পারছে না, যারা হয়তো কর্মজীবী নিজের কাজে কর্মে যেতে পারছে না। তো ওই জন্যই বলি যে সব জিনিসের কিন্তু একটা দিক আছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু এভাবে কন্টিনিউয়াসলি যে 2 দিন থেকে অনবরত বৃষ্টি, এটা কিন্তু আমার একদমই পছন্দ হয় না। কেননা হ্যাঁ, বৃষ্টি হতো হয়তো 2 ঘন্টা হলো, তারপর আবারও ছুটলো, নিজে নিজে যাদের কাজে যেতে পারলো, বা কিছুটা পরিমাণ আবহাওয়াটা আবারও হয়তো চেঞ্জ হলো, ওই জিনিসটা ভালো লাগে। কিন্তু এমনভাবে বৃষ্টি যে মানে ভাবতেই কেমন লাগে, তাই না? চলুন তাহলে বৃষ্টির কাজ করুক, আমরাকে তো আবারও সংসারের কাজ করতে হবে। আর দেখলেনই তো সেই সকালে মাস্টারমশাই বেরিয়ে গিয়েছে, ওরও না অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, যার জন্য ওকে স্কুল যেতেই হতো, কোনো অপশন ছিল না। হাজারো বলার সত্ত্বেও কিন্তু ওকে যেতেই হবে, কেন যেহেতু অফিসিয়াল একটা কাজ আছে। চলুন, আমি এদিকে সংসারের কাজকর্ম করতে আসলাম রান্নাঘরে। আর এই যে কদিন আগে এইটা নিয়েছিলাম না, এগ কুকারটা, তো সেইটাতে ডিম সিদ্ধ আপনাদের আর করে দেখানো হয়নি। তো আজকে ভাবলাম যে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, মা ছেলে 2টা ডিম সিদ্ধ করে খাই, আর সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এটা কেমনভাবে কি। তো এই যে দেখছেন প্লাগটা মোটামুটিভাবে ছোটোই, এইগুলোর না প্লাগটাই একটু ছোট দিয়ে দেয়, ওই জিনিসটাই একটু সমস্যা করে। ইভেন এমনি সব কিছু ঠিক আছে। আর এটার আরেকটা যেটা দিক, যে আপনি 2টা 4টা ডিম সিদ্ধ করতে গেলে না আপনার ইলেকট্রিকটা পুড়ে যাবে, কিন্তু এই যে আপনি 2টা ডিম সিদ্ধ করছেন, এখানে যেহেতু 5-6টার মতো অপশন আপনার বা দেওয়া আছে, আপনারা সিদ্ধ করতে পারবেন। কিন্তু ততগুলো তো আর ছোট্ট ফ্যামিলিতে হয় না তেমনভাবে। তো আমি 2টা সিদ্ধ করে নেব। আর এখানে এই যে কার্ডটা দেখছেন, এখানে না অনেকগুলো নিয়ম লেখা আছে, আপনি কিভাবে ডিমটাকে সেদ্ধ করে নেবেন। মানে হাফ বয়েল করে নিলে আপনাকে কি পরিমাণে এই মগটা যে দেখছেন বা এটা ছিপিটা দেখছেন, এটার সাহায্যে কিন্তু আপনাকে জলটা দিয়ে দিতে হবে। যেমন আমি একদমই ফুল বয়েল সিদ্ধ করব, তো এই জন্য আমাকে এখানে 60 ml উপরে একটু জল দিয়ে দেবো। আর আপনি যদি মিডিয়াম সিদ্ধ করতে চান তাহলে তো আবারও 40-এর কাছাকাছি দিতে হবে। আর আপনি যদি একদমই কম এতে একদমই সিদ্ধ করতে চান, তো ওই হিসাবে কিন্তু আপনার পরিমাণটা এখানে দেওয়া আছে, ওইভাবে আপনারা করে নিতে পারেন। তো এই যে মগটা বা এই যে ছিপিটা ছিল, ওইটাতে আমি স্টিলের বাটির উপরটাতে জল দিয়ে দিলাম, তার উপরে এই যে ঢাকনার মতো যেটা আছে ওইটাতে আমি ডিমগুলোকে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে এই উপর থেকে যে প্লাস্টিকের ঢাকনাটা, সেইটা কিন্তু এখানে আমি লাগিয়ে দিলাম। তারপর তো প্লাগটা লাগিয়ে দিয়ে এখানে আমি সুইচটা অন করে দেব। আর এখানে দেখবেন যে একটা লাইটের মতো জ্বলে আসবে, এই যে জ্বলে গেল। এটা অবশ্য আমাদের অন করা ছিল বলে জ্বলে গেছে, এটা অন অফ করা যাবে। যেমন দেখিয়ে দিচ্ছি একটু, এই যে দেখছেন অফ হয়ে গেল, আবারও আমি এখানে অন করলাম। তো হয়ে যাক আমার ডিমটা, তারপরে আপনাদের সাথে আমি ফাইনালটা দেখাচ্ছি। এদিকে আমার ডিমটা সিদ্ধ হোক, আর আমি দুপুরে কি রান্না করব সেটাই প্রিপারেশান নিয়ে নিই। এই যে ফ্রিজ থেকে দেখেছেনই তো, আমি মাংস বার করে নিয়েছি। এটা কয়েকটা চিকেন ছিল, তো রেখে দিয়েছিলাম এমনভাবে। আর আজকে ভাবলাম যে ওয়েদারটা একটু যেহেতু মেঘলা টাইপের, তো একটু মুখরুচি টাইপের কিছু খাওয়ার ইচ্ছে করবেই, স্বাভাবিক। তো ওই জন্যই আমি এদিকে মাংস বার করে নিয়েছি। আর এই যে ফাইনালি এইদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। কি পরিমাণে ডিমটা সিদ্ধ হয়েছে, কত সুন্দর দেখুন। একটু ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখানে না আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার প্রপার ডিম সিদ্ধ করে নিতে পারবেন, যেটা কোনো ঝামেলা ছাড়াই। আর এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, আর তার সাথে না এদিকে আমি একটু কফি করে নিচ্ছি। আজকে অনেক দিন পর কেন জানি কফি খাওয়ার ইচ্ছে করলো। আমার তো কিছু প্রবলেমের জন্য আমি কফিটা সেরকমভাবে পছন্দ করলেও কিন্তু খেতে পাই না। তো আজকে ভাবলাম যে না, আমার পছন্দগুলোকে একটু প্রাধান্য দেই, আজকে কমসে কম খাই। তো 1 কাপ এখানে আমি কফি করে নিচ্ছি, আর সেই সকালে নাস্তাটা জমে যাবে। চলুন কফিটা ঢেলে নেই। আর তার সাথে যে বৃষ্টির সুন্দর একটা সকাল, তার সাথে যে গরম গরম 1 কাপ কফি, আর তার সাথে মন
বা মনের মতো পছন্দ একটা সকালের নাস্তা সত্যি কি যে ভালো লাগে। ডিম সিদ্ধ, সাথে 1 পিস ব্রেড আর তার সাথে 2 পিস ম্যাঙ্গো সত্যি জমে গিয়েছিল। এই যে বৃষ্টির ছিটাফোঁটা গায়ে পড়ছে, তার সাথে যে বৃষ্টির সাথে যে আমি সকালে নাস্তাটা এনজয় করছি, এটা না অনেক বেশি ভালো লাগছিল আজকের সকালটাই। চলুন আমি আমার সকালের নাস্তাটা উপভোগ করি। আর আপনারা কি কি সকালের নাস্তা আজকে করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এদিকে ফারুক নবাবকে একটু খাইয়ে দিচ্ছি। ও অবশ্য একটু সকালের দিকে খেয়ে নিয়েছিল, তবু ওকে একটু খাইয়ে দিচ্ছি আমার থেকেই। ব্রেড দিয়ে কফিতে ডুবিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর সাথে তো 1 পিস ও ডিম নিয়ে নিয়েছে আমার থেকে। চলুন আপনাদের একটু বৃষ্টি দেখায়, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন। এটা তো শুধু স্বাভাবিকের মধ্যে হচ্ছে, এর থেকেও কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে বা অনেক জোরেও মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে। কিছু করার নেই, এই বৃষ্টির মাঝেও আমাদের তো কাজগুলো করে নিতে হবে। এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে সকালের যে নাস্তা ফাস্তা করেছিলাম বা কিছু আমার বাসনগুলো পড়েছিল সবগুলোকে আমি এখানে মেজে নিচ্ছি। তারপর ওইদিকে তো আমার ভাত হয়ে যাচ্ছে। আজকে যেহেতু বেশি কিছু রান্না করছি না, শুধু সিম্পল একটা ভাত আর তার সাথে চিকেন আলু দিয়ে করে নেব। ওর পাপা যেহেতু নেই, আমরা মা ছেলে, তো আমাদের এই যে একটা ভাত সবজিতেই কিন্তু হয়ে যাবে আজকে সারাদিনটা। এদিকে আমার মাঝামাঝি কমপ্লিট হয়েছে, আর মাঝামাঝি কমপ্লিট করতে করতে দেখি যে আমাদের সেই ট্যাপের জল আবারও শেষ। কদিন থেকে যে এমন বেশি সমস্যা হচ্ছে, একটা সময়ের জন্য জল দিচ্ছে আর অনেকেই যেহেতু বাড়িতে, তো আমাদের না জলের অনেক বেশি সমস্যা হচ্ছে। সেই দিন শেষে আবারও জল আর পাচ্ছি না, আর সেম কিন্তু প্রবলেম হয়েছে। কিন্তু আজকে আর সেই সমস্যা নেই, কেন বলুন তো? এই যে আমার উপর থেকে অনেক বেশি বৃষ্টির জল পাচ্ছি আমি। তো এখানে আমি আমার এই যে জলের বোতলগুলো সবগুলোকে আমি এখানে ধুয়ে নিচ্ছি। বৃষ্টিতে ভিজে কাজ করছি, সত্যি অনেক বেশি ভয় লাগছে আবারও জ্বর সর্দি হবে কি না সেইটা জিনিস মাথায় ঘুরছে। কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো করতে হবে। বেশ অনেক দিন যাবৎ এই আমার যে বোতলগুলো ধোয়া হয়নি, ভাবছিলাম কখন করব সেই কাজগুলো। আর এমনিতে দিনে তো আর করা হয় না, এই যে যেহেতু ছেলেকে স্কুল নিয়ে যাই, তো তখনই কিন্তু আমি সকালে স্নানটা কমপ্লিট করি। আর তারপরে কেন জানি আর ইচ্ছে করে না এইসব বাড়তি কাজগুলো করতে। তো আজকে ভাবলাম যে বেশ যেহেতু সময় আছে আর ওয়েদারটাও সেই ঠান্ডা ঠান্ডা, আর জলের যেহেতু প্রবলেম নেই, ওই জন্য ভাবলাম যে এখানে বসে বসে কাজগুলো করে নেই। আর এর ফাঁকে কিন্তু আমার রান্নাটাও আমি কমপ্লিট করেছি, যেটা আর ক্যামেরা ধরা হয়নি। ভাত আর একটা মাংস বা চিকেন হতে আর কতক্ষণ সময়, তো ঝটপটি হয়ে গিয়েছিল রান্নাটা। তো এইদিকে আমি এই কাজগুলো করে নেব, দিয়ে ছেলেকে স্নান দেব, তারপর আমি স্নান করে নেব। আর এই যে বৃষ্টির জলটা পড়ছে না, সত্যি অনেক বেশি ভালো লাগছিল। আমি তো হাত দিয়ে একটু করছিলাম আমার গায়ে আর কি, মুখে একটু ছিঁড়েফোঁটা দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। ফ্লাক্সটাও আমি খুব সাবধানের সহিতই কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে না বেশি একটু আঘাত লাগলে না এর যে গ্লাসটা সেইটা কিন্তু বা যে পর্দাটা সেটা আবার নষ্ট হয়ে যায়, তো ওইটাকে কিন্তু খুব সাবধানে করে নিতে হয়। এই যে আমার কাজগুলো এখন মোটামুটি হয়ে যাচ্ছে। চলুন এদিকে সংসারের কাজকর্মগুলো করি, আর সাথে প্রত্যেক দিনের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের সাথে করি। আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তো ছোট্ট একটা কমেন্ট করবেন। আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আপনাদের একটা শেয়ার কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে নেক্সট কোনো ভিডিও করার জন্য। তো প্লিজ শেয়ার করবেন। আর আপনাদের একটা শেয়ার কিন্তু আমার ভিডিওগুলো অন্যদের দেখতে সাহায্য করতে পারে। তো প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন, এই তো আমার বোতলগুলো মোটামুটি ধোয়া কমপ্লিট হয়েছে। এখন আমি সবগুলো উঠিয়ে দেই, দেন আবারও ছেলেটাকে স্নান দিতে হবে। আর সেই তো বৃষ্টি পেয়েছে, একটু না ভিজলে কি আর ওর ভাল লাগে? আর তেমনভাবে তো আমাদের এই যে বললাম ট্যাপের জল নেই, তাহলে সমস্যা নেই। আমি না বালতিতে বা ওই সব বড় বড় যেই এগুলো আছে সে জারগুলো, সেইগুলোতে কিন্তু আমি জল ধরে রেখেছি, ওইগুলোতে ওকে স্নান করিয়ে দেবো। তো একটুখানি ও ভিজছিল, ভাবলাম যে যাকগে একটু এনজয় করুক না, মাঝে মাঝে না ঝড় বৃষ্টি সব পরিস্থিতিতে কিন্তু ওকে মানিয়ে নিতে হবে। আর এই জিনিসটা মাঝে মাঝে আমি চেষ্টা করি যে ওকে প্রত্যেকটা পরিস্থিতিতে যেন ও মানিয়ে নিতে পারে। সেই জন্য আমি না ওকে মাঝে মাঝে কিন্তু ওর মতো করে টাইম স্পেন্ড করতে বা এনজয় করতে দেই। এই যে সেই আমাদের দুপুরে রান্না কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, মা ছেলের কিন্তু স্নানও কমপ্লিট হয়েছে। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, আর সাথে আপনাদের সাথেও বিদায় নেব। আর তো সেই তেমন কোনো কাজ নেই, আর বৃষ্টির দিন আর করবই বা কি। তো এখন সেই লম্বা একটা ঘুম দেব মা ছেলে, আর সাথে আপনাদের সাথে বিদায় নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটা সুন্দর একটা কমেন্ট করবেন। তো আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা অফ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বৃষ্টি এনজয় করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।